নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব মাশরুম কষা। এই রেসিপিটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো চটপট শুরু করি। প্রথমে মাশরুমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, কারণ মাশরুমের গায়ে কিন্তু একটু ছোট ছোট কালো কালো ছিট থাকে, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আগে। তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি মাশরুমগুলোকে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো একটু আটা দিয়ে ভালোভাবে এই গায়ে মিশিয়ে নিতে হবে। তাহলে এই ছিটছিট যে কালো দাগটা, এটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসে। আমি হাতে আঙ্গুলের সাহায্যে একটু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি, তাতে করে কিন্তু এই কালো ছিটগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তারপর জল দিয়ে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে আমাদের ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। মাশরুমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসলাম। এবার কাটার পালা। ছোট মাশরুমগুলোকে আমি 4 ভাগ করে নেব, আর বড়গুলোকে আমি 6 ভাগ করে কেটে নেব। ঠিক একইভাবে সমস্ত মাশরুমগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসলাম। এরপর একটা ক্যাপসিকাম থেকে আমি অর্ধেকটা দেব, তার জন্য ক্যাপসিকামগুলোকে আমি কেটে নেব। ক্যাপসিকামগুলোকে একটু ডুমো করে কেটে নেব। এরপর আমি গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসে একটা কড়াই। তারপর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল আর একটু বাটার দিয়ে মাশরুমগুলোকে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সব দিয়ে মাশরুমগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মাশরুম থেকে যে জলটা বেরো হবে সেটাই টানিয়ে নিলেই কিন্তু মাশরুমগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে। এবার মাশরুমগুলোকে একটা ডিশে আমি তুলে নিচ্ছি। দেখো কড়াইতে কিন্তু আর তেল নেই, তাই একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাদের খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম যে টুকরোগুলো, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো। আবারও ভালোভাবে আমাদের মাশরুমগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে মাশরুমটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে ভালোভাবে আমাদের এটা ফুটাতে হবে। জল খুব বেশি পরিমাণ আমি দিলাম না, কারণ এটা ঝোল হবে না, একটু কষা হবে, তাই জলটা কম পরিমাণে আমি দিলাম। এবার ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। মাশরুম কিন্তু আমাদের ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর ঝোলে আর একটু ফোটানোতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। ক্যাপসিকাম, মাশরুম সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। এরপর আমি দিয়ে দেবো এখানে কাসুরি মেথি একটু, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাস অফ করে দেবো। তারপর তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি মাশরুম কষা। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।